আমার নবী মেরাজ শরীফে প্রথম আসমানে যাইয়া জাহান্নাম দেখতে গিয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় তাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গোলা খুবই পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিল কিল করে। আমার নবী জাহান্নাম দেখতে যাইয়া আর একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে। আর তাদের অগ্নির তাপে মাথার মগজটা গলিয়া যখন আগুনের মধ্যে পড়ে, আগুনটা তখন লাফ দিয়ে আরো উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ কন। আগুনের মধ্যে পেট্রোল ঢাললে, অকটেন যদি ঢেলে দেন, আগুনের পাওয়ার কি বাড়বে নাকি কমবে? জোরে কোন, বাড়বে না কমবে? নবীর প্রেমিকেরা, আমার নবী দেখছেন জাহান্নামে কিছু লোক দেখা যায় যাদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে। এদের মাথার মধ্যে যখন অগ্নির তাপ দেয়া হচ্ছে, মাথার মগজটা ভাতের ফেনের মতো ঠকবক ঠকবক কইরা যখন গলে গলে পড়ে, আগুনের গতিটা আরো লাফাইয়া লাফাইয়া উঠে। আমার নবী চিৎকার করে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে এদের মারে কষ্ট দিত, এরা বাবার উপর হাত উঠাইতো। এমন সন্তান আছে না নাই? আমার নবী মেরাজ শরীফে গিয়া দেখলেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলা, যেইগুলা মা বাবার অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো, মা বাবার মনের মধ্যে কষ্ট দিত, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করত, এই অবাধ্য সন্তানগুলাকে আমার আল্লাহ তাদের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচ দিকে দিয়া মাথার মধ্যে অগ্নির তাপ দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের পাওগুলা উপরে, মাথাগুলা নিচে ঝুলাইয়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ দিয়া তাদেরকে জ্বালানো হইব। এখন জাহান্নামের আগুনের তাপটা কি পরিমাণ হইতে পারে, এই বিষয়ে আমার নবী কামলিওয়ালা বলছেন, জাহান্নামের আগুনের যেই তাপ, রাসূল বলেছেন দুনিয়ার জমিনে এই আগুনের তাপটা যদি একটা সুইয়ের মুখ দিয়া দেওয়া হইতো, সুইয়ের নালটা কতটুক, একদম বেশি বড়, একটা সুতা ঢুকতে পারে। আমার রাসূল বলছেন জাহান্নামের আগুনের যেই তাপ, দুনিয়ার জমিনে যদি সুইয়ের নালা দিয়া একটু তাপ দেওয়া হইতো, তাহলে এই জাহান্নামের আগুনের তাপে দুনিয়ার মানুষগুলোর চেহারা কালো হয়ে যেত। এখন চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপটা কেমন ভয়াবহ হইতে পারে। দুনিয়ার জমিনে সুইয়ের নালা দিয়া ওই আগুনের তাপ দিলে আমার রাসূল বলেন পুরা পৃথিবীর মানুষগুলা চেহারা অন্ধকার হয়ে যাবে, জ্বলসে যাবে। কিন্তু ওই জাহান্নামের আগুন দিয়া অবাধ্য সন্তানগুলাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জ্বালানো হইব। তাইলে যুবক ছেলেরা বলো, মাতা পিতার সহিত খারাপ ব্যবহার করব নাকি ভালো ব্যবহার করব? ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ যুবক বন্ধু, পায়ে হাত ধরে বলে যাব, পৃথিবীর মধ্যে সবচাইতে একটা সন্তানের আপন বন্ধু হলো মা এবং বাবা। তোমরা কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবা না, কারণ এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য আদায় না করা হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে বাগবাটোয়ারা হয়। কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের শত্রু হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত ধরে বলবো যুবক, আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা মা বাবার বাধ্য হইয়া যাই। ঠিক কিনা কন? আমরা তো পিরালি করি, কত অভিযোগ যে আমাদের কাছে আসে। অনেক পরিবারের সন্তান বলা মার কথা শুনে না, বাবার কথা শুনে না। হুজুর কোনো তদবির আসেনি, হুজুর কি করতাম, বাজান কি করতাম। প্রতিনিয়ত এই রকম অ্যাপ্লিকেশন আমাদের কাছে আসে, পিসাব হুজুরদের কাছে আসে, এরকম নালিশ
যে সন্তানে কথা শুনে না, স্ত্রীর ফাঁদে পইরা অনেক সন্তান মা বাবার উপরে টর্চারিং করে, কথা কোন আছে না নাই? এই সন্তানগুলোর পরিণামটা এরকম হবে। আমার রাসূল বলেছেন জাহান্নামে তাদের পা গুলা উপরে দিয়ে যাবে, মাথাটা নিচের দিকে যাবে এবং মাথার মধ্যে জাহান্নামের আগুনের তাপ দেয়া হবে। যাক বন্ধু, আমি সেই দিকে যাব না। এবার রাসূল জাহান্নাম দেখা জান্নাতের গেইটে যখন আসলেন, জান্নাতের গেইটের মধ্যে দাঁড়ায় আমার নবীজি সুঘ্রাণ পাচ্ছেন, সুগন্ধ পাচ্ছেন। এতক্ষণ রাসূল কি দেখলেন, এখন কি দেখতেছেন? প্রথমে রাসূল দুর্গন্ধ পেয়েছিলেন জাহান্নামে, জান্নাতের গেইটে দাঁড়াইয়া আমার রাসূল দেখতেছেন সুঘ্রাণ আসতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। তারপরে আমার নবী জান্নাতের গেট দিয়া প্রবেশ করিয়া প্রথমেই দেখতে পেলেন সুন্দর সুন্দর কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবী তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না গো নবী, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আমার রাসূল তো জানেনি। এরপরে জিবরাইল ডকুমেন্টারি স্বরূপ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এটা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। কারণ মানুষের মধ্যে যারা ইমানদার হয়, মুমিন হয়, এদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। এক একটা মুমিনের কবরকে আল্লাহ নূরের এক একটা মহল বানিয়ে দেয়। তাইলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি যদি পেতে হয় আল্লাহ আল্লাহর নবীর প্রেমে ফানা হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলুন নেক আমলের দরকার আসেনি? নেক আমলের দরকার আসেনি? মাহফিল শুধু শুনলেই হবে না, মাহফিল শুইনা যদি আমল না করি তাহলে এই মাহফিল শুইনাও কোনো লাভ হবে না। এই জন্য সবসময় মাহফিল শুনবো, শোনার পরে আমল করব। আমল যদি করতে পারি তাইলে মাহফিল সাকসেস হবে। যেমন এই যে আপনারা বসছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে অজু ছাড়া বেশিরভাগ মানুষ বসেন। আমার কথা কি রাগ করছেন? আমি একটু কড়া কথা কই, কিন্তু কথাগুলো কাজের। এই যে বসছেন, নিজের মনে তো নিজেরটা জানে, ওই এখানে অর্ধেকেরও বেশি মানুষ অজু ছাড়া বসছেন। তারপরে মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ নিয়ে আসতে হবে। যেমন অনেকের মাথায় টুপি নাই। আপনি গেঞ্জি পরেন আপনার খুশি, আপনি শার্ট পরেন আপনার খুশি, কিন্তু আমার নবী বলেছেন আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ, ঠিক কিনা কন? আপনি উজু করে যখন একটা গেঞ্জি পরেন, শার্ট পরেন, যাই পরেন, উজু কইরা মাথায় একটা টুপি দিয়া যখন নবীর বাগানে বসবেন, মাহফিলের পরিবেশও সুন্দর লাগবে, কথা বলতেও ভালো লাগবে, কথা শুনতেও মজা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, এখন তো রাত 1:30 ওভার হয়ে গেছে। এই টাইমে ওয়াজ শোনার মতো মন মানসিকতা আপনাদের অনেকেরই নাই। আর আমরা পাগল ডিরে এই টাইমে বসাই একটু জিকির করার জন্য, ঠিক না ঠিক? যে শেষ রাইতে মাহফিলটা হলে একটু আশেকদেরকে নিয়ে একটু জিকির হবে। জিকিরটা করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়, কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনা এখন পেটের ক্ষুধা নিবারণ করেছি, এখন একটু রুহের ক্ষুধা নিবারণ করব আল্লাহর জিকির দিয়া। রাজি আছেননি সবাই? কেটা কেটা রাজি না? 2টা হাত তুলা দেখান। ঘুমাইছ আপনারা দৌড়ি লিছে, আপনারা রাজি কি রাজি না? কাটা কাটা রাজি 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি কনফারেন্স, খান্দুরা দরবার শরীফ, খান্দুরা দরবার শরীফ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা সবাই মিলে আরেকটু আদবের সহিত আমি আল্লাহর কাছে অনুরোধ করব, জিকির নিয়ে কখনো এনকার করবেন না, তামাশা করবেন না। কারণ যার কালবে আল্লাহর জিকির থাকে ওই কালবটাকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয়, কাশফুল কুলুব হয়ে যাবে যদি খাস নিয়তে জিকির করেন। আর মস্কারা করে জিকির করলে গুনাহগার হবেন, আমার কিছু করার নেই। তবে আমি পায়ে হাত রেখে বলবো, জিকিরের মধ্যে আদব রেখে তাজিমের সহিত সবাই চোখটা বন্ধ করে আবারও আমার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার ভগবান মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপন জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মাইকটা একটু বাড়ান আল্লাহ 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 দেখা নবীর মুজে জালা ভাগবতী মাখা দিজা সইপা দিলেন জীবনার যৌবন মারহাবা মানবহুলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির ইশকের দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ দেখে তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল ও মাইয়ার জালাতন মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয়টা হারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরাণ তোমায় না দে
অন্তর্যামী ও মুর্শিদ আমি হইলাম ফানা আল্লাহ তুমি হইলা অন্তর্যামী ও মুর্শিদ আমি হইলাম ফানা মাশাআল্লাহ আমার মাঝে কি দোনা সে আমি রাখতাম তোমায় মনরে মুর্শিদ মাশাআল্লাহ করো মুর্শিদ জালয় তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 গোরে গোরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া গোরে গোরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া আমায় বুঝি রাখছুর তুমি জালা আইয়া পোড়াইয়া গো মুর্শিদ মাশাআল্লাহ আমায় বুঝি রাখছুর তুমি জালা আইয়া পোড়াইয়া গো মুর্শিদ করো মুর্শিদ জানো তোমার মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা দয়াল বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা মাশাআল্লাহ পিস দুয়ারে পালায় না সামনে আছি দাঁড়ারে দৌড় যাইবে কারি রে খারা মুর্শিদ বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা মারহাবা আল্লাহ 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 চাই না রে তোর রাজ্য সম্পদ চাই না সংসার গড়া মারহাবা পেটের ফকির নয় যে আমি ভিক্ষা নেব তোরা রে দৌড় যাইবে কারি রে খারা দয়াল বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আর একটু জবান খুলে বলি মারহাবা তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার রাত 1:45টার মতো হয়ে গেছে তো আগামীকাল জুমা আছে তাছাড়া আরও কিছু সময় কথা বলতাম কিন্তু এইভাবে বৈশা কথা বলে অনেক কষ্ট হয় ব্যাক পেইন কোমরের সমস্যা ডাক্তারের এমনি নিষেধ যে আপনার মাহফিল কিছু কমায় এলেন আগে সুস্থ হন তো আমি শারীরিকভাবে কোমর নিয়ে অনেক অসুস্থ অতিরিক্ত গাড়ি জার্নি করাতে এবং প্রতি রাত্রে মাহফিলের এই বিভিন্ন জায়গায় যেতে হয় এই গাড়ির ঝাঁকাতে কোমরে অনেক সমস্যা এইভাবে বৈশা বেশি টাইম কথা বলা যায় না মিলাদ মাহফিল করলে মনে করেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করা যায় কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলে অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্য পরবর্তীতে আর কোনো বক্তা যদি থাকেন
নিয়ে আসবে একসঙ্গে ইনশাল্লাহ। এক দুইটা নাচ শরীফ বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। অনেক পুরাতন একটা নাচ শরীফ, যেটা অনেক আগে গাইতাম, এটা দিয়ে শুরু করি, কষ্ট হবে আপনাদের। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে ও আকাশের পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে ও আকাশের পাখি, বলবি গিয়ে নূর নবীকে আমার মনের যত যন্ত্রণা। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের জ্বালা। ও আকাশের মেয়ে রাসূলকে মোর বলবি গিয়ে মনে দিয়াবে, রাসূলকে মোর বলবি গিয়ে মনে দিয়াবে। শুনে যা মোর মনের আরজি, ও আকাশের মেয়ে রাসূলকে মোর বলবি গিয়ে মনে দিয়াবে, রাসূলকে মোর বলবি গিয়ে মনে দিয়াবে। কে করিবে আবেগ পূর্ণ ও আকাশের মেয়ে, কে করিবে আবেগ পূর্ণ রাসূল বিনা। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের আরজি। ও সাগরের পানি রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, নাও জেনে নাও আমার দুঃখ ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি। শুনে যা মোর মনের আরজি, ও সাগরের পানি রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি। মনের দুঃখ মনে রইল ও সাগরের পানি, মনের দুঃখ মনে রইল পূরণ হলো না। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের আরজি। ও পোবালো হাওয়া একে একে বলবি আমার মনের যত চাওয়া, একে একে বলবি আমার মনের যত চাওয়া। নাও জেনে নাও আমার দুঃখ ও পোবালো হাওয়া, একে একে বলবি আমার মনের যত চাওয়া। মনের আরজি মনে রইল ও পোবালো হাওয়া, মনের আরজি মনে রইল পূরণ হলো না। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, পাখিয়া শুনে যা মোর মনের বাসনা। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা
মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আহা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে দুঃখ রইল না তারি অন্তর জুড়ে দিবানিশিরে অন্তর জুড়ে দিবানিশিরে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरदार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना कातिब तकदीर मुझे इतना बता दे सज सज तो बता दे ऐ कातिब तकदीर मुझे इतना बता दे ऐ कातिब तकदीर मुझे इतना बता दे क्या मेरी मुकद्दर में भी लिखा है मदीना लिखा है मदीना लिखा है मदीना लिखा है मदीना दरबार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना किस्मत से अगर जाना हो जाऊंगा मैं सर से निकला जो मैं घर से किस्मत से अगर जाना हो जाऊंगा मैं सर से निकला जो मैं घर से किस्मत से अगर जाना हो जाऊंगा मैं सर से मैं रोज अजल ही से हूँ शहीदाए मदीना मैं रोज अजल ही से हूँ शहीदाए मदीना शहदाए मदीना शहदाए मदीना शहदाए मदीना कुर्बान मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना तो जान को बेजान फिदा कर दे नबी पर उम्मी लकबी पर तो जान को बेजान फिदा कर दे नबी पर तो जान को बेजान फिदा कर दे नबी पर अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना रहमत का खजीना रहमत का खजीना चल सूए मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना শফিক বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখি নয়নে নয়নে রাখি রে মুর
সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া হৃদাসন সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া আর কারো রে সইতে দিতাম না রে শফিক সাহায় আপনাই পাইলে আর কারো রে সইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব কলিজারই কোন দিয়া রাঙা চরণ ধুয়াইয়া কলিজারই কোন দিয়া রাঙা চরণ ধুয়াইয়া মাতার কেশ মই ছালইতাম রে শফিক বাবা আপনাই পাইলে মাতার কেশ মই দিতাম রে শরীফ বাবা আপনাই পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله 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 بلغ العلا بكماله كشفت به جماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই একটা তাকবীর দেই নারায়ে তাকবীর